রোজা রাখি আমরা রাসূলুল্লাহর মতো। আরে ভাই, পৃথিবীতে এমন কোন জাতি নেই যাদের ভেতরে রোজা নেই। আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি ইহুদিরা রোজা রাখে, কিন্তু তারা সেহরি করে না। খ্রিস্টানরাও রোজা রাখে, তারা ইফতারি করে না। এই যে মুশরিক যারা হিন্দু, এরাও রোজা রাখে, বাবা মা মরে গেলে উপোস থাকে না খেয়ে। ৪,৫০০ ধর্ম দুনিয়ায় আছে, প্রত্যেক ধর্মের লোকেরাই কম বেশি রোজা রাখে, কিন্তু আমার রাসূলুল্লাহর মতো রোজা বলেন বলেন। আমার রাসূলুল্লাহর রোজা হচ্ছে রাত থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাটা পূর্ণ করা লাগবে। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, কালকের দিন যেহেতু আছে মাঝখানে, রোজা যারা রাখবেন, এই রাতে হয়তো অনেক মানুষ গভীর রজনীতে খাবার খেয়ে নিন না, এটা ঠিক না। একেবারে সুবহে সাদিক হওয়ার আগ দিয়ে খাবেন। এখন তো ক্যালেন্ডার পাওয়া যায়, যদি আমার মনে হয় ৫টা ১০ মনে হয় শেষ হয়ে যাচ্ছে। যদি ৫টা ৫ শেষ হয়, আপনি ৫টা ৪ শেষ করে দেবেন খাবার দাবার। আমরা রাত ২টার সময় খেয়ে বসে আছেন না, অত দরবেশগিরি আপনার দেখানোর দরকার নেই। বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা যতদিন মানে সেহরিটা শেষ সময় করবে আর ইফতারিটা একেবারে পয়লা টাইমে করবে, ততদিন তারা আমি আল্লাহর পক্ষ থেকে বরকত পেতে থাকবে। এটা মেয়েদের ভেতরে নেই, দেখবেন ইফতারি বানাতে আর হাঁসের আর মুরগির খাবার দিতে দিতে ইফতারি করে, কিন্তু আজান হওয়ার ২০ মিনিট পর। আপনার এত দরবেশগিরি দেখানোর দরকার কি? বাদ দেন সব, আগে অন্তত আগে ইফতারিটা শেষ করেন, কারণ ইফতারি এটা ইবাদত। এটা কি নবীজি বলেন, যারা ইফতারি মানুষকে করাবে, কোন মানুষ যদি সামর্থ্য অনুযায়ী ইফতারি করাতে পারে, ও রোজা রেখে যে সওয়াব পেয়েছে, ইফতারি করিয়ে সেই সওয়াব পাবেন। আমার বাবাকে বলেছি, যদি সামর্থ্য আপনার থাকে আপনি প্রতিদিন চালান ইফতারি, কারণ রোজা রেখে কবুল হবে কিনা গ্যারান্টি নেই। কিন্তু ইফতারি যদি আমরা করাতে পারি, নবীজির হাদিস কোনোদিন মিথ্যা না, যে কবুল হওয়া আর রোজার সওয়াব আল্লাহ আমারে দিয়ে দেবেন। কিছুই যদি না থাকে, অন্তত একটা খেজুর আর এক গ্লাস পানি দিয়েও যদি করান, তাও হবে। এই ট্র্যাডিশনটা আমাদের ভেতরে নেই। বাইরের দেশগুলো, যেগুলো মুসলিম দেশ, এই দেশগুলোতে ঘুরতে গিয়েছিলাম, এই দেশগুলোতে রোজার মাসে ঘুরতে গিয়ে দেখলাম আল্লাহ তাদের কি আগ্রহ। রাস্তা থেকে ডেকে এনে বসিয়ে বলছে, ভাই ইফতারি করেন। তার মানে ওর জীবনে বিশ্বাস হয়েছে, আমার রোজা যদি কবুল নাও হয়, কিন্তু ইফতারি করালে পূর্ণ রোজার সওয়াব আমি পেয়ে যাব। ইফতারি কি শুধু একটা অনুষ্ঠান না, ইবাদত? বলেন বলেন। আল্লাহর সবচাইতে বেশি ওই জায়গায় একটু নজরটা বেশি দিয়ে রাখেন। মানুষ যখন সারাদিনের ক্ষুধার্ত পিপাসার্ত শরীর নিয়ে ইফতারি নিয়ে বসে থাকে, আল্লাহ যেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে, বান্দা দেখ, ও ফেরেশতারা নিষেধ করতে হামসাকে বানাতে, অথচ দেখ সারাদিন না খাওয়া শরীর পিপাসার্ত হয়ে আছে, এরপরও খাবার থাকতেও খেতে চায় না। এই দৃশ্যটা দেখে আমি আল্লাহর এত ভালো লাগে, আমি আজকে এই সিদ্ধান্ত নিয়ে নিলাম, ওরে আমি মাফ করে দিয়েছি।